আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকের ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে কথা বলবো সাইট্রাসের যত্ন নিয়ে। খুবই ছোট্ট একটি ভিডিও। সাইট্রাসে মাকড় আক্রমণ করলে বা কীট আক্রমণ করলে এই ধরনের সমস্যা হলে কী ধরনের যত্ন নিব, কী ধরনের স্প্রে করব সেই বিষয় নিয়ে কথা বলবো। আমার কাছে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এর মধ্যে একটি বড়টি ছাতকি কমলা এবং অপরটি কাশ্মীরি কেনুর গাছ, যেটি জিও ব্যাগে পটিং করা আছে। আমি মূলত দেখলাম যে গাছের পাতাগুলো কোঁকড়ায় যাচ্ছে এবং এগুলোতে কোঁকড়ায় যাওয়া মানে মাকড়ের আক্রমণ। যখন বুঝতে পারলাম তখন আমি এখানে মাকড়নাশক এবং কীটনাশক স্প্রে করে দিয়েছি। মূলত মাকড়নাশক হিসেবে ভার্মিটেক এবং কীটনাশক হিসেবে আমি ইমিটাপ ব্যবহার করেছি। দুটি একসঙ্গে মিক্স করে ব্যবহার করেছি। 1 লিটার পানিতে 1 ml পরিমাণ করে কীটনাশক ও মাকড়নাশক ব্যবহার করেছি। এটি আমার পাকিস্তানি কমলার গাছ, যেটিতে এবার আলহামদুলিল্লাহ ফলন এসেছে। প্রায় 2 বছর পর ফলন আসে। যেহেতু মাটির গাছ ফলন আসতে একটু লেট হয় মোটামুটি। তারপরে ওয়েদারের কারণে অনেক ফল ঝরে যাওয়ার পরে কিছু ফল আছে। আশা করা যায় ইনশাল্লাহ নভেম্বরের শেষে বা ডিসেম্বরের শুরুর দিকে এর ফলন সম্পূর্ণ ম্যাচিউর হয়ে যাবে কমলা এবং পেকে যাবে পাকিস্তানি কমলা, এবং তখন আপনাদের একটি বড় ভিডিও দিব ইনশাল্লাহ। সম্পূর্ণ যত্ন নিয়ে আমার অভিজ্ঞতা নিয়ে একটু ভিডিও দিব। মূলত গাছে স্প্রে করছি। এর মাঝে প্রতি মাসে ফলন আসার পর প্রতি মাসে একবার করে স্প্রে করা হয়েছে মাকড়নাশক এবং কীটনাশক, এবং সাথে ছত্রাকনাশক ব্যবহার করা হয়। তবে ছত্রাকনাশক না থাকার কারণে আমি সেদিন দিতে পারি নাই, তবে পরে ছত্রাকনাশক দিয়েছি। ফলের সাইজ মোটামুটি অনেকটা বড় হয়ে গিয়েছে, দেখতে পারতেছেন। মূলত মাকড়ের আক্রমণের কারণে সচরাচর দেখা যায় সাইট্রাসের বিশাল ক্ষতি হয়ে যায়। মূলত ফলে সবচেয়ে বেশি যেটি আক্রমণ করে থাকে সাইট্রাসের ক্ষেত্রে সেটি মাকড় আক্রমণের কারণে সমস্ত ফল নষ্ট হয়ে যায়, ফল লাল হয়ে পড়ে যায়, এবং এই মাকড়ের আক্রমণের কারণে সাইট্রাসের গাছ পর্যন্ত মারা যেতে পারে। সম্পূর্ণ গাছ আমি এই জন্য ভালো করে মাকড়নাশক ব্যবহার করে ধুয়ে দিচ্ছি, একদম সম্পূর্ণ গাছে যেন স্প্রে পৌঁছাতে পারে প্রত্যেকটি কোনায়, সেভাবে স্প্রে করছে। আপনারা দেখতে পারতেছেন এবং উপর পর্যন্ত স্প্রে করেছি। এবং আপনাদের গাছে যদি এই ধরনের সমস্যা দেখতে পান অবশ্যই স্প্রে করবেন। আসসালামু আলাইকুম।